সম্মানিত উপস্থিতি, খুতবার শুরুতেই মহান আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামতের মধ্যে আমাদের এই গুটি কয়েক বান্দাদেরকে না চাইতেই হাজারো লাখো কোটি কোটি মানুষের মধ্যে সীমিত গুটি কয়েক মানুষ পাবেন যারা এই উত্তম দিনে, উত্তম সময়ে, উত্তম মুহূর্তে, উত্তম কাজের জন্য উত্তম জায়গায় সারা যারা দিয়েছেন তাদের সংখ্যা খুবই নগণ্য। এবং আমরা নিজের শক্তিতে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ চান এবং কল্যাণ হিসেবে খ্যাত ব্যক্তিদের মধ্যে আমাদেরকে শামিল করলেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন। তার দরবারে যদি শুকরিয়া আমরা না করি তাহলে এই নিয়ামত কিন্তু চলে যাবে। এই জন্য আমরা খুতবার শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে জানাচ্ছি লাখো কোটি শুকরিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলে যে নিয়ামতের মধ্যে আমরা আছি সেটা আল্লাহ রাব্বুল আলামিন উপরন্ত উত্তর বাড়ায় দেবেন। শুধু তাই নয়, সাথে সাথে যত সমস্যা সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। সুবহানাল্লাহ। অন্যদিকে যদি শুকরিয়া না করি, নাফরমানি করি, তাহলে যেই নিয়ামতগুলো আমাদের আছে সেগুলো তো দূর হয়ে যাবেই, সেগুলো চলে যাবে এবং সাথে সাথে নানাবিধ সমস্যা আমাদের মধ্যে চলে আসবে। এই জন্য আমাদের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন ওয়ালা তারফাত আইন, যে আল্লাহ আমাদের থেকে চোখের পলক পড়তে যে যতটুকু একেবারে খুব ক্ষীণ সময়, এই সময়টুকু আপনার রহমত থেকে যেন আমরা বঞ্চিত না হই। কারণ এই সামান্য ক্ষীণ সময়, চোখের পলক, চোখের পাতায় যে চোখিয়া হয়, এটাই এই সময়টুকু যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আমরা শেষ হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমতগুলো শুকরিয়া করার মধ্যেই আমাদের কল্যাণ এবং আরো কল্যাণ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। দরুদ ও সালাম বর্ষিত হোক বান্দা হিসেবে এতটাই শ্রেষ্ঠত্বের পরিচয়ে তিনি দিয়ে গেছেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসার আগেই তার শুকরিয়া, তার মানে প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত জাবুরে করে গেছেন আহমদ হিসেবে। আহমদ মানে কি? মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি ইবাদত, বেশি প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার সবকিছু তিনি বেশি করবেন। ওনার মতো আর কেউ করে নাই, উনি চলে যাওয়ার পরে আর কেউ করতে পারবে না। আবার নাম রাখার সময় তার দাদার মাধ্যমে, আব্দুল মুত্তালিবের মাধ্যমে তার নাম এমন ভাবে আসলো যেই নাম ওই সমাজে প্রচলিত নয়। মুহাম্মদ মানে কি? যত মানুষ আছে পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে মানবীয় গুণাবলীর দিক থেকে সবচেয়ে প্রশংসিত, যার কোনো দোষ নাই, যার কোনো নিন্দা কেউ করতে পারবে না। লোভ, লালসা অথবা গীবত অথবা অন্য এমনকি শারীরিক অবকাঠামোর দিক থেকেও, যে একটু লম্বা হলে বোধহয় ভালো হতো, একটু খাটো হলে বোধহয় ভালো হতো, একটু চোখটা বোধহয় আর একটু এরকম হলে ভালো হতো, এটাও পাবেন না। আবার চারিত্রিক দিক থেকে যে গুণাবলী, খালকি খুলুকি, দুটা দিক, একটা হলো সৃষ্টিগত দিক থেকে আর একটা হলো চারিত্রিক দিক থেকে, এই দুটার কম্বাইন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূলের চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইরেক্ট বললেন যে কোরআন কি তোমরা পড়ো না? তোমরা কি কোরআন পড়ো না? মানে তার মানে কোরআনে যা যেভাবে যেখানে যেইভাবে বলা হয়েছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা ওইভাবেই। তো সেই নবীর উপরে দুরূদের ক্ষেত্রে আবার শুরু করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। দ্বিতীয় কে? ফেরেশতারা। কি করে? ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর রহমত বর্ষণ করেন। এখানে আসসালাহ মিনাল্লাহ মানে হলো আই ইরহামহু, রাহমাতুল্লাহ, রাহমাতু মিনাল্লাহ। আমরা অনেক সময় বলি আল্লাহর দরুদ পড়েন না, এটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে রহমত বর্ষণ করেন। এরপরে ওয়া মালাইকাতুহু, ওয়া মালাইকাতুহু মানে হলো ফেরেশতারা কি করে? নবীর উপরে, নবীর জন্য দোয়া করে। তাহলে প্রথম হলো আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে দ্বিতীয় হলো ফেরেশতারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মানুষ সকল, ঈমানদারগণ, কি করো? তোমরা নবীর উপরে দরুদ পড়ো। এই জন্য সালাফদের অনেকে বলছে যে অন্য কোন ইবাদত আপনি পাবেন না যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে শুরু করছেন, এবং দ্বিতীয় যাদের মাধ্যমে শুরু হয়েছে সেটি হলো ফেরেশতারা। আবার এরপরে তিনি অর্ডার করছেন মানুষদেরকে, ঈমানদারগণকে, এমন ইবাদত আপনি পাবেন না। এই জন্য তারা বলতেছে যে শ্রেষ্ঠ ইবাদত হলো নবীর উপরে দরুদ পড়া। এটা গেল ফজিলতের দিক থেকে। আমাদের এখন বালা মুসিবত, হঠাৎ করে মৃত্যু, টেনশন, এইগুলোরও সহিহ হাদিসে আসছে কি ফাইন্নাহা তাকফা হাম্মুক, মান মর্যাদা বাড়ানোর ক্ষেত্রে, হতাশায় টেনশন দূর হওয়ার ক্ষেত্রে, হঠাৎ মৃত্যু, হার্ট অ্যাটাক মৃত্যু থেকে, এগুলো থেকে। তারপরে আপনার যদি আল্লাহর পক্ষ থেকে রহমত চান, এমনকি ধন সম্পদ বৃদ্ধি চান আপনি, সে ব্যাপারে বলা হচ্ছে কি যে আপনি দরুদ পড়ুন, দরুদ পড়ুন। আবার এই দরুদ পড়তে যে আমি মাঝে মধ্যে বলি এবং বলা দরকার, সাবধান হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। আজকে সেই নবীনগর থেকে গাবতলী থেকে তারপর হলো মোটরসাইকেল আবার বাইতুল মোকাররম আসার সময় অহরহ জন সম্ভবত কাকরাইল মসজিদে আসতেছে, এবং অনেকে বলতেছে যে আজকে হয়তো বা অন্য কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। হাজার হাজার লোক হেঁটে হেঁটে আসতেছে। এই লোকগুলোকে আমি দেখতেছি আর চিন্তা করতেছি যে এই লোকগুলোই ধর্মের জন্য তাদের এত মানে মাশাআল্লাহ, সেই ফার্ম গেট থেকে আসতেছে, তারা ডাক দিয়েছে, তারা চলে আসছে। কিন্তু ধর্মীয় ক্ষেত্রে তাদের চেহারাগুলো দেখে মনে হচ্ছে যে সবাই যে মূর্খ তা নয়, সবাই যে বোকা তা নয়, কিন্তু কেউ না কেউ হয়তোবা ধর্মীয় ভাবে তাদের টেন্ডার নিয়ে, আমরা যেরকম বলি যে ভাই পড়েন, আহলুল হাদিস সালাফিদের ইয়ে হলো কি ভাই পড়েন, যত পড়েন আপনি পড়েন, বই আছে পড়েন। প্রায় আমাদের মসজিদগুলো, প্রায় মসজিদে পাবেন বেশিরভাগই কি কোনো না কোনো ভাই দেখা যায় যে সালাত শেষে বই বিক্রি করতেছে বা বিতরণ করতেছে। অন্যদিকে আপনি আমাদের হানাফি ভাইদের মসজিদগুলোতে যান, ধর্মীয় বই সেখানে খুঁজে পাওয়াটা অনেক কঠিন, টাফ ব্যাপার। আবার যদি পান, সেখানেও এই যে দরুদের যে বইগুলো, সেই দরুদের বই পড়লে আরো বড় শিরক, এবং আপনার আমল বরবাদ হয়ে যাবে। আমরা এই বইটা যতবার অনেকের হাতে দেখলাম, দরুদে হাজারি নামে বাজারে বই পাওয়া যায়। মা বোনেরা, মুরব্বীরা শেষ জীবনে এসে এই বইটা কিনে নিয়ে চিন্তা করে হাতের নাগালে পাওয়া যায়, তো বাড়িতে বসে বসে পড়বে। এই জন্য বইটা সব জায়গায় পাওয়া যায়, সহজলভ্য। তো ওই বইয়ে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে দেখবেন যে সেখানে প্রতি লাইনে লাইনে না হলে প্রতি পৃষ্ঠা আপনি শিরকে আকবরের গন্ধ পাবেন, শিরকে আকবর পাবেন। বিশ্বাস না হয় এই দরুদে হাজারি বইটা কিনে আপনি আরবি যারা বোঝে তাদেরকে দেবেন। আশ্চর্যের বিষয় হলো কি জানেন, ধর্মীয় ব্যবসায়ী যারা মানুষকে বিভ্রান্ত করে, তারা কিছুটা ইনসাফ করছে। কেমন ইনসাফ? ওই দরুদের বাংলা যখন করছে, খেয়াল করেন,
যখন বাংলা করছে তখন উপরে লেখা আছে ইয়া কাশিফুল কুরবাত, হে বালা মুসিবত থেকে উদ্ধারকারী। উদ্দেশ্য কাকে জানেন? নবী, নবীর নামে দরুদ পড়তেছে, লেখা ইয়া কাশিফুল কুরবাত, হে বিপদ থেকে উদ্ধারকারী। দরুদের মধ্যে নবীর উপর দরুদ পড়তেছে এবং উপরে ফজিলত, এই দরুদ পড়লে এই লাভ হবে, এই দরুদ পড়লে যার সন্তান হবে তার সন্তান হবে, এই দরুদ পড়লে যার ইয়া হয় আলাদা আলাদা। তারপর এখানে লেখা ইয়া কাশিফুল কুরবাত। আচ্ছা, ওই যে বলছিলাম যে ইনসাফ করছে কি, ওটার বাংলা সব বাংলায় লিখছে, ওই জায়গায় যে ওটার স্কিপ করছে, ওটার বাংলা লেখেনি, ওটার বাংলা বাদ দিয়ে ওর পরের শব্দগুলোর অনুবাদ করে গেছে। তার মানে ওই ব্যক্তি নিজেকে যদি ওখানে ওই বাংলা অর্থটা লেখা হতো হে বিপদ থেকে উদ্ধারকারী, তাহলে জনগণ যারা তারা বলতো না অসম্ভব, রাসূল কি করে বিপদ থেকে উদ্ধারকারী হয়? তাহলে কিন্তু ওই বই আর বিক্রি হয় না। এই জন্য কি করছে, ওটি স্কিপ করে চলে গেছে। আর আমরা যারা আরবি পারি বা আরবির আবার বাংলাও লেখা আছে, উচ্চারণও লেখা আছে, পড়তেছি, ওটার অনুবাদ ওখানে নাই। একইভাবে তারপরে বলা হচ্ছে সাহিবুস সাকালাইন, দুনিয়া এবং আখিরাতের মালিক। কাকে? রাসূলকে বলা হচ্ছে। বলেন, তাহলে দরুদ পড়তে যে শিরক করে ফেলতেছে প্রতিনিয়ত, প্রতিক্ষণ। এটা তো গেল ওয়াজ মাহফিলের মৌসুম। বালাগুল উলা বিকামালিহি, আস্তাগফিরুল্লাহ। এটা কি? বালাগা মানে পৌঁছে গেছে, উলা সর্বোচ্চ কিসে? বিকামালি, তার পরিপূর্ণতার দ্বারা। এই গুণটা কার? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কামাল, কামাল, কামেল কে? আল্লাহ রাব্বুল আলামিন। পরিপূর্ণ কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এটা যদি রাসূলকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইসরা এবং মেরাজে নিয়ে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি, আবু সাহেবরা কোথায়? আসরা বিআবদিহি, বিরাসূলিহি নয়, বিনবিহি নয়। কেন? উদ্দেশ্য পাবে। রাসূল কোথায় যাচ্ছেন? আল্লাহর সাথে সাক্ষাতে যাচ্ছেন, আল্লাহর সান্নিধ্যে যাচ্ছেন। এই জন্য ওখানে নবী রাসূল নয়। ভুল করতে পারে কেউ যারা বলে যে রাসূল আর আল্লাহর মধ্যে পার্থক্য কি, কথা কিন্তু অনেকে বলে, আস্তাগফিরুল্লাহ, বুঝি কোনো পার্থক্য নাই, ওনারই রূপ হলো রাসূল, আস্তাগফিরুল্লাহ, এই কথা বলে অনেকে। একেবারে বড় শিরক। এবং এই ধরনের কথাবার্তা যেখানে হবে সেখান থেকে সরে আসতে হবে, নাহলে কখন গজব পড়ে যাবে। আসমানি পাথর, আসমান খুলে তার মাথার উপরে পড়ে ভয় আছে, এই ধরনের কথাবার্তা, এই শব্দগুলো যারা ব্যবহার করে। এই জন্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমরা সূরাতুল ইসরা, আমাদের দেশে সূরা বানী ইসরাঈল বলি, ওদের দুই নামই আর কি এই সূরা। তো সেখানে যখন উপরে নিয়ে যাচ্ছেন তখন ওই সত্তার প্রশংসা, বড়ত্ব প্রকাশ করা হচ্ছে, যে সত্তা তার বান্দাকে রাতের বেলা নিয়ে গেলেন, তার বান্দাকে, তার দাসকে। কি বুঝাতে? যে রাসূল নবী, কিন্তু সবচেয়ে বড় পরিচয় হলো কি, তিনি আল্লাহর বান্দা। বারবার রাসূল বললেন ইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা। আবার আরেক জায়গায় বললেন লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামকে সীমালঙ্ঘন করতে করতে আল্লাহর ছেলে বানায় দিয়েছে, তোমরা তার মতো করে আমার সীমালঙ্ঘন করো না, বরং বলো কি আমি আল্লাহর বান্দা এবং তারপর রাসূল। তাহলে একদিকে রাসূলের দরুদের যেরকম ফজিলত আছে, অন্যদিকে এই দরুদ পড়তে যে অনেকে ঈমান হারা হয়ে যাচ্ছে। এবং এই শীতকালের ওয়াজ মাহফিল গুলোর, যে সমস্ত ওয়াজ মাহফিলে বালাগুল উলা বি কামালি দ্বারা শুরু হয়, তারা তো আরো সর্বনাশ। এবং
এত কিছু বোঝানোর পরেও এই মিসকিন গুলো যারা আসতেছে, এই যে আজকে কাকরাইলের মতো মসজিদে যেটা বলতেছিলাম যে সেখানে আসতেছে, এই লোকগুলো জিম্মি করে রাখছে আমাদের মতো কতগুলো মানুষ। কিন্তু সালাফি মানহাজ আহলুল হাদিস রাসূল কি বলে গেলেন, তারাকতু ফিকুম আমরাইন, দুটা জিনিস রেখে গেছে, লান তাযিল্লু বা'দি মা ইন তামাসসাকতুম বিহিমা, আমার পরে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত এই দুটোকে ধরে রাখবা। কি? কিতাবুল্লাহ ও সুন্নতি, আল্লাহর কিতাব মানে কোরআন এবং আমার সুন্নাত। তাহলে এখানেও বলা হচ্ছে যে পড়ো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলো পৌঁছে দাও। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন, এক শ্রেণীর কাজই হবে যে তারা যাবে বাড়ি থেকে বের হয়ে যে এলে মন্ত্রণ করবে, করে আবার তাদের এলাকা তার নিজস্ব এলাকায় ফিরে যাবে এবং দাওয়াতি কাজ করবে। এবং এরা হলো কারা? নবীর ওয়ারিস হিসেবে। এরপরও যদি বলি যে আপনারা গেছেন টাকা কামাইয়ের জন্য, আপনাদেরকে আমিন জোরে শিখে আসতে কে বললো? এর চাইতে বড় একটা হলো ভাবখানা এমন যে কোরআন হাদিস সব হলো ওনার বাপদাদার সম্পত্তি বা ওনারই সম্পত্তি, উনি কতগুলো লোকজনকে নিয়ে করবে, আর সাধারণ জনগণকে ঠিক ইয়াদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, ইহুদিদের মধ্যে সুকুক গোফরান কি করা হয়? ওই রশিদ বিক্রি হয়। কিসের? শর্ত হলো যে যত বড় পাপ করুক না কেন খ্রিস্টান ধর্মে, শর্ত হলো এমন কি আস্তে আস্তে কেউ বলেন যে যদি কেউ ওই যে রহমান পাদ্রী যে আছে খ্রিস্টানের, সেই পাদ্রীর তার মিসেসের সাথে অথবা তার মেয়ের সাথেও যদি কেউ অন্য কিছু করে, আস্তাগফিরুল্লাহ, শর্ত হলো একটাই যে সে মিথ্যা কথা বলবে না, সে সত্য কথা বলবে। রাহাবার বসে থাকবে, সে ধর্মীয় পাদ্রী বসে থাকবে রবিবারে সকালবেলা, এবং প্রতি সপ্তাহে সে এসে এসে সেখানে বলবে যে আমি এই অন্যায় করছি অমুকের সাথে, এই ধরনের হয়েছে, কাউকে ঠকাইছি, কাউকে মার দিছি, কাউকে হত্যা করছি, আমার শাস্তি কি বা আমার ইয়া কি, কত টাকা দেওয়া লাগবে। আর ওই পাদ্রী বা খ্রিস্টানদের আলেম হিসেবে যাকে ইয়ে করা হয়েছে, সে নির্ধারিত করে দেবে যে আপনার এই অপরাধের শাস্তি হলো 10,000 টাকা, ওই অপরাধের জন্য শাস্তি হলো 20,000 টাকা। হ্যাঁ, ওখানে দেন, রসিদ নিয়ে চেক নিয়ে চলে যান, আর আপনার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করব। ঠিক একই অবস্থায় আমাদের সাধারণ জনগণকে নিয়ে তাদেরকে ধর্মীয় শিক্ষা না দিয়ে তাদেরকে মিসগাইড করা, বিভ্রান্ত করা, ধর্ম থেকে দূরে রাখার পায়তারি, যেটা মনে হচ্ছে ঠিক একই অবস্থা, একই রকম ভাবে। সাবধান হওয়া দরকার এই ব্যক্তিদের থেকে যারা নিজেদের ধর্ম বিক্রি করে। আবার এই ব্যক্তিরাই সৌদি আরবে ব্যাপারে এত ফতোয়া দেয়, দেখবেন যে অধিকাংশ মাদ্রাসারই, তাদের মাদ্রাসার প্রায় মাদ্রাসার একজন ব্যক্তি করে, বিশেষ করে চিটাগাং এরিয়ার প্রত্যেক মাদ্রাসার একজন করে চাঁদা কালেকশন করে, যে সৌদি আরবে একামাধারী, তার কোনো কাজ নাই, সে প্রত্যেক দিন ওই গোপনে চাঁদার দেশের ইয়ে করার নিষেধ, গোপনে যাবে, দোকানে দোকানে যাবে, ভাই আমার চিটাগাং একটা মাদ্রাসা আছে, আপনাদের খরচে চলে দেন, কয় টাকা দেবেন দেন, কত রিয়াল দেবেন, এখন 10 রিয়াল বা 5 রিয়াল যাই দিল, এইভাবে যদি চিন্তা করেন, সে যদি দিনে ধরে নেন কমপক্ষে যদি 50টা দোকানে যায়, তাহলে একদিনে কত টাকা উঠতেছে, এবং ওখান থেকে সে পার্সেন্টেজ হিসেবে হাফ পেয়ে যায়। তাতে তার এই সহজ কাজে ইনকাম হয় কত, ধরে নেন 2,000 রিয়াল তার, আর বাকিটা মাসে 4,000 রিয়াল বা 5,000 যেটি উঠুক কেন, বাকিটা মাদ্রাসাকে দিয়ে দেয়। সৌদি আরবের ইসলাম ভালো লাগে না তাদের, এবং অনেকে তো বলেই ফেলে এরা মুসলমানই না,
আস্তাগফিরুল্লাহ। আবার তাদের মাদ্রাসাগুলো ওই সৌদি আরবের টাকা ছাড়া চলেই না। শুধু তাই নয়, এই দেশে বিভিন্ন কথাবার্তা বলে তাদের থেকে মাদ্রাসা করে নেওয়ার পরে, মসজিদ করে নেওয়ার পরে তারপরে করুক না, হ্যাঁ হ্যাঁ আপনার সাথে আছি, বিভিন্ন ভাবে বলে। বলার পরে সবকিছু যখন হয়ে গেছে, এবার অতর্কিত একসাথে পরিকল্পিত হামলা করে কিসের সৌদি আরবের ইসলাম, কিসের সালাফি, কিসের আহলে হাদিস, ওগুলো চলবে না এখানে। এটা বাংলাদেশ এবং আমরা হানাফি মাযহাবের চলবে। তারপরে মেম্বার দখল করে নেই, মসজিদ দখল করে নেই, আলাদা তালা মারে তারা দখল করে নিচ্ছে। এবং এই জঘন্য অপরাধ, এটা তো ধর্মীয় ক্ষেত্রে তো দূরের কথা, স্বাভাবিক মুআমালাতে তো এটা জায়েজ নেই। এবার আপনি বলেন, যিনি সালাফি মসজিদ করলেন, আহলুল হাদিসের চিন্তাধারা করলেন, ওই চিন্তা ভাবনা নিয়ে সেই মসজিদ দখল করে নিয়ে যারা সালাত আদায় করতেছে, তাদের সালাত কখনোই হবে না, কখনোই হবে না। আল গায়ে লা তুবাররির ওয়াসিলা, সালাত পড়লে হবে না। সালাতের আগে জায়গাটা কার, জায়গার উদ্দেশ্য কি, মসজিদ কি উদ্দেশ্যে বানানো হয়েছে? হজ করলেন চুরি করা টাকায়, হজ হবে? হবে না, হবে না। টাকাটা বৈধ হতে হবে। সম্মানিত হাজিরিন, সেই নবীর উপরে আমরা শুদ্ধভাবে একটু দরুদ পড়ি। দরুদ পড়লে আমাদের লাভ। আসুন আমরা সবাই বলি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শাব্দি মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্স, এটি একটি অত্র এলাকায় কোরআন এবং সুন্নাহ তথা তাওহীদের সঠিক ইসলাম প্রচারের একটি মিনার, একটি কেন্দ্র, যে কেন্দ্র আমরা আজকে হয়তোবা প্রাথমিকভাবে এখনো খুব বেশি ফল বাস্তবে এখনো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অচিরে যে সুন্দর যে জায়গা এবং ঈর্ষণীয় জায়গা এটা। এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলোই আমরা এর আগে জানেন যে গত 2022 সাল পুরোটাই নতুন করে বাংলাদেশের যে সমস্ত মাদ্রাসা মহাদালা হয়ে গেল, সেই মাদ্রাসাগুলোর মহাদালা আল্লাহ রাব্বুল আলামিন এর নিপথ্যে বিভিন্নভাবে থাকার এবং লিড দেওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ কবুলও করেছেন অধিকাংশ মাদ্রাসার ক্ষেত্রেই। তো বিভিন্ন রকম তাদের সাথে ওঠাবসার ক্ষেত্রে তারা একটা প্রতিষ্ঠানকে মুআদালা করতে, যে তাদের মদিনার সাথে সমতা দিতে, যে মদিনার সাথে সমতা দেওয়া মানে হলো বাকি সৌদি আরবের আরো 30টা যে ইউনিভার্সিটি আছে সমস্তগুলোর সাথে অটোমেটিকলি লিয়েজ হয়ে যাওয়া। এবং তারা যে ধরনের জায়গা খোঁজে, যে ধরনের প্রতিষ্ঠানের গুণাবলী সম্পূর্ণ দেয় জায়গা হিসেবে, এবং এই ইয়েটা আমি শুরুতেও প্রথম থেকে বলছিলাম, এখনো বলি এটা পারফেক্ট জায়গা। বাকি থাকলো যে সমস্ত ভাইয়েরা রাত দিন বিভিন্ন ভাবে জিহাদ করে যাচ্ছে, আমি পরিশ্রম বলবো না, শব্দটা জিহাদ, কারণ এই ধরনের গত কয়েকদিন আগেও ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের অনুষ্ঠান পর্যন্ত হতে দিচ্ছে না। আর আমিন বললে তো জোরে। এই সময় যদি হয়, গত সপ্তাহে আমি বলছিলাম যে আমাদেরকে বলেন যে সরকারের দালাল, এই সেই বহু কথাবার্তা, অথচ কওমি জননী আমরা দিই 60 জন একসাথে সরকারি খরচে 60 জন ব্যক্তি হজ করতে গেছে, একজনও আহলে হাদিস নাই। আশ্চর্যের বিষয়, রওজাতে সালাত আদায় করার সময় আমাদের ভাইদের সহযোগিতা নিয়ে, আমাদের সহযোগিতা নিয়ে রওজাতে ঢুকছে সালাত আদায় করার জন্য। ওখানে যে এক ভাইকে বলতে, এই আপনি আহলে হাদিস? কহা আহলে হাদিস মাদ্রাসা থেকে আসে না? কহা। তো বলছে আপনারা তো সরকার দালাল। রাগ হয়ে তাকে ডেকে নিয়ে, পুলিশদের ডেকে নিয়ে যে বললাম যে আপনাদের এই 60 জন যারা হজ করতে আসে সরকারি খরচে, তার মধ্যে কয়জন আহলে হাদিস আছে? দালাল কাকে বলেন? লজ্জা করে না? এরপরে যদি বলেন যে আহলে হাদিস সরকারের দালাল,
তাহলে আমি বুঝবো যে আপনাদের মস্তিষ্ক বিকৃত, কোনো বিবেক নাই। 60 জনের মধ্যে একজনের লোক আলেম পেল না সরকার পাঠানোর, আর আমাদেরকে দালাল বলেন। তো সেই এই ধরনের ব্যক্তিদের সেই সময় আমরা নিগৃহীত, নিপীড়িত। আবার এখন যেটাকে আমরা স্বাধীনতার নাম দিচ্ছি, উন্মুক্ত সব জায়গায়, এখানে তো অন্তত আমরা আমাদের ধর্মীয় ইয়াগুলো, কোরআন সুন্নাহ অনুবাদে, সেগুলো তো ভালো মতো আদায় করতে পারবো। এরপরও আমিন জোরে বললে কেন মারা হয় আমাদেরকে? কেন এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যে জান বের হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এরকম পরিস্থিতিতে যায়? তাহলে এই ধরনের প্রতিষ্ঠানগুলো এই এরিয়াতে, যে এরিয়াগুলো নতুন, সেই এরিয়াগুলোতে একটা জিহাদ যারা পরিচালনা করে যাচ্ছেন নিয়মিত, তারা জিহাদ করে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই জিহাদকে কবুল করুন, এবং সাথে সাথে যারা এই জিহাদে অংশগ্রহণ করতে পারি নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এক সময় এখান থেকেই যখন আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু এই মাদ্রাসা থেকেই মদিনায় যে যখন বলবে যে আল্লাহ এই প্রতিষ্ঠান যারা করে দিল, যাদের প্রতিষ্ঠান করার কারণে আল্লাহ সেই প্রতিষ্ঠানের সুবাদে আমরা এই জায়গায় পৌঁছতে পারছি, এই দোয়াগুলো কোথায় করতেছে? রওজাতে বসে করতেছে। ভাবেন তো, আমি, আপনি বা আমরা যারা অনেকেই গরিব মানুষ, যেতেও পারি না, জানিও না, তাদের জন্য যদি সেই রওজায় অথবা কাবা ঘরের তওয়াফ করার সময় দোয়াগুলো হয়, তাহলে কেমন? এই অনুভূতিটা একটু ভালো করে একটু চিন্তা ভাবনা করেন। এবং এটাই ঘটে। ছাত্র প্রতিনিধি, ছাত্র বা ভিপি থাকার কারণে আমাদেরকে মাঝে মধ্যে ছাত্র নিয়ে আসতে হয়, বাসায় আসতে হয়। মদিনা বিশ্ববিদ্যালয়ে ধরে নেন 23 জন, 30 জন, 40 জন করে বাংলাদেশ থেকে যাচ্ছে, ওই বাসে দায়িত্বে থাকতে হয়। নিয়ে যাওয়ার পরে ইউনিভার্সিটিতে নেমেই বলতেছে, শেখ আমরা একটু সালাত আদায় করতে যাচ্ছি মসজিদে নববীতে, ব্যাগটাকে রাখে। তো বাসকে বললাম যে বাসের ওই দায়িত্ব না, তো বাসকে বললাম যে নতুন আসলো, তারা যদি 2 রাকাত সালাত আদায় করে আসে মসজিদে নববীতে, তোমার 10 থেকে আধা ঘন্টা সময় লাগবে, যাবা আসবা, ওরা সালাতটা আদায় করলে তোমার ভালো হবে না? তুমি আবশির বলতে, ঠিক আছে। তো নিয়ে যায় সেখানে, বলতেছে যাওয়ার সময় যে আচ্ছা, দোয়াটা আমি কার জন্য প্রথমে করব? বাবা মা, নাকি ওস্তাদরা, নাকি যে মাদ্রাসা কমিটিরা যে প্রতিষ্ঠানটা করলো তাদের জন্য? আমি শুনতেছি ছাত্রদের এই ধরনের কথাগুলো নিয়মিত আমি শুনি, তাদের আবেগগুলো তারা বলতে যাচ্ছে। কেউ বলতেছে যে বাবা মা, কেউ বলতেছে যে না শিক্ষকরা, কেউ বলতেছে যে না, প্রতিষ্ঠান না হলে, বাবা মা থাকলেও আমি আসতে পারতাম না আল্লাহর ফজলের পরে, এরপরে শিক্ষকরাও আমাদেরকে নিয়ে আসতো না, নিয়ে আসছে প্রতিষ্ঠান থাকার কারণে আল্লাহর ফজলের পরে। তাহলে প্রতিষ্ঠান যারা করলো তাদের জন্য প্রথম দোয়া। ভাই, আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে, আমাদের অনেকেরই সন্তানরাও অলরেডি বয়স্ক হয়ে গেছে, আলেম নিজেরাও হতে পারেনি, তারপরে আমাদের সন্তানরাও আলেম হয়নি। ভাই, না হলো তাতে কি? সুযোগ আছে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো আসা মানে হলো এই প্রতিষ্ঠানগুলো উঠবেই শামেখ হিসেবে ইনশাআল্লাহ। কি শাখা হলো মাটিতে, আর আসমানে পৌঁছে যাবে রেজাল্ট। সেটা বিল্ডিং এর দিক থেকে হোক আর এলেমের দিক থেকে হোক, উঠে যাবেই এক সময়। হতভাগা হলো আমরা, যারা সুযোগ আসতেছে জীবনে, কিন্তু এর পিছনে সময় দিতে পারেনি, শ্রম দিতে পারেনি, আর্থিক দিক থেকেও কোনো না কোনো ভাবে পার্টিসিপেট করতে পারেনি। সেটা পুরুষের ক্ষেত্রে হোক, মেয়েদের ক্ষেত্রে হোক। হতভাগা আমরা। ভাই, এটা তো এমন প্রতিষ্ঠান, এই ধরনের প্রতিষ্ঠানগুলো যেখানে কাল আল্লাহ ওয়া কাল রাসূল, ঢোকার পরেই বাচ্চারা কাইফা হালুকুম ইয়া উস্তাদি,
যখন বলতেছে যে ওস্তাদ আপনি কেমন আছেন, আমরা কি বলি অনেক সময় কাইফা হালুকা, তাই না? এটা বুঝি। কিন্তু সম্মানিত লোককে যে হালু কম বলতে হয়, এই ছোট ছোট বাচ্চারাও শিখে এসেছে। ছোট ছোট বাচ্চারা শিখে গেছে। এই প্রতিষ্ঠান এটা নয়। রাস্তাঘাটে যখন আমার কাছে মসজিদ মাদ্রাসার জন্য টাকা দিতে চাই, আমি আমার শ্বশুরের কাছ থেকে শিখছি, এটা দেই না। কেন দেই না জানেন? কারণ হলো যে আমার টাকা দিয়ে যদি যে মাদ্রাসা দিচ্ছি অথবা যে মসজিদে দিচ্ছি সেটা শিরক যদি হয়, বিদআত যদি হয়, আমি বিদআতি না হয়েও আমি তাদের বিদআতে অংশগ্রহণ করতেছি, শিরক না করে তাদের শিরকে অংশগ্রহণ করতেছি। এই জন্য ভাই, দান করলেই হবে না। আবার ওই মাঝে মধ্যে সামনে দিয়ে আসে, দেখি যে দান করতে যে পকেটে হাত দিয়ে দেখি যে আসছে মহিলা, হাতে ওই সিঁদুর উপরে আর শাখা বালা। অসম্ভব, আমি একে তো টাকা দেব না। কারণ আমি একে টাকা দেব না, কারণ কি? কারণ ওর চাইতে আমার ধর্মীয় ইয়েরা আছে, সে আমার টাকা নিয়ে খাবে আর শিরক করবে, এটা তো হতে পারে না। তাহলে এই ধরনের প্রতিষ্ঠানগুলো যখন আসে আমাদের সামনে, তখন আমাদের সৌভাগ্যের ব্যাপার। আর দুর্ভাগা এবং হতভাগা তারা, যারা এই সুযোগগুলো আসার পরেও যারা সুযোগকে কাজে লাগাতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনারা খেয়াল করছেন এই সপ্তাহের মধ্যে দুটো খুবই মর্মান্তিক, মর্মাহত, দুঃখের সাথে দুটো ঘটনা ঘটে গেছে, যেগুলো মিডিয়াতে খুব তোলপাড় চলতেছে। একটা হলো ছোট্ট মেয়ে মুনতাহা, 250 টাকার জন্য হত্যা হয়ে গেছে। অন্যদিকে আলেমে পড়ে একজন ছাত্র, বাবা আলিয়া মাদ্রাসার আলেম শিক্ষক প্লাস মডেল মসজিদের ইমাম, এবং এই সন্তান শুধুমাত্র 500 টাকার জন্য সে নিজেকে অতি আদরে লালন পালন করার কারণে বিভিন্নভাবে সে অপরাধ জগতে জড়িয়ে যায়, নারী কেলেঙ্কারি সহ আরো বিভিন্ন কিছু, চাঁদাবাজি অথবা লটারি, বিভিন্ন কিছুতে, জুয়া। এর ফলে 500 টাকার জন্য মাকে মেরে ডিপ ফ্রিজে রেখে দিয়ে সে ডাকাতি হিসেবে পোস্ট দেয়। এটা স্বাভাবিকভাবেই ইসলামী শরীয়তে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে এই পরিস্থিতিগুলো যে কারণে ঘটতেছে সেইগুলো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্যাগুলো যেন না হয় সেগুলোর জন্য কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদের সাথে কি মুআমালাত করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেদমত করছেন, বলতেছেন যে রাসূল কখনো ধমক দেননি, বলেননি কেন করছে এই কাজ। একদিন তো কাজে পাঠায় চলে যায়, উনি খেলা দেখতেছে। রাসূল সাল্লাল্লাহু দেরি করতে 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 তারপর রাসূল সাল্লাল্লাহু নিজে বের হয়ে যেয়ে দেখলেন যে সে খেলা দেখতেছে বাচ্চাদের। তো তিনি শুধু তাকে বললেন যে কি ব্যাপার, আর একটা কথা বলেন। সেই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে নিজেকে আর কন্ট্রোল করতেছেন না, বলতেছে যে আল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আসলেন মনে হচ্ছিল যে মদিনার আকাশ বাতাস পরিবেশ সবকিছু, সাগর পাহাড় গাছপালা সবকিছু হাসতেছিল আনন্দে। আজকে সেই রাসূল যখন মারা যায় বলতেছে যে মদিনার পরিবেশই সব অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, মনে হচ্ছে সবাই কান্নায় রত। এজন্য সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটা দান। এটা যাদের নেই, জীবনের সর্বস্ব দিয়ে 40 বছর যাবত তাহাজ্জুদ কাজা করেনি, দান খয়রাত নিয়মিত করে যাচ্ছে, একটাই কথা,
কানা, লুলা, খোরা, যে কোনো একটা সন্তান আল্লাহ তুমি আমাদেরকে দাও। পেয়ে গেছি সহজে। এই জন্য এই নিয়ামতের গুরুত্ব আমরা বুঝি না। যাদের নেই তাদেরকে জিজ্ঞাসা করেন। নূহ আলাইহিস সালাম অতি আবেগ ভরে বলতেছে, ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা ওয়া লা তাকুন মা'আল কাফিরিন। সেই বলছে তুমি কাফেরদের সাথে অন্তর্ভুক্ত হয়ে আমাদের সাথে ওঠো। লোকমান তার সন্তানকে কিভাবে ওসিয়ত করতেছে, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে কিভাবে ওসিয়ত করতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ইয়া বুনাইয়া ইন্নী আরাকা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এরপরে সেই হাজার, আমরা যাকে হাজারা বলি, আর তার সন্তান ইসমাইল, দুজনকে রেখে মরুভূমির মধ্যে রেখে চলে আসলেন। সন্তান, সুসন্তান নিয়ে কি, ইয়া আবাদি ফাআল মা তুমার, বাবা আপনার উপরে যেটা আসছে সেটা ইয়ে করুন, পালন করুন। হ্যাঁ, আমাকে ধৈর্যধারীর মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে পিঠে লালন পালন করছেন। কিভাবে লালন পালন করছেন? খাইবার যুদ্ধে সেটা রেজাল্ট বলতেছেন যে আগামীকাল এমন এক লোককে আমি খাইবারের যুদ্ধে, এই যে আমাদের বিজয় পেতে দেরি হচ্ছে, কালকে এমন এক লোককে আমি এই যুদ্ধের পতাকা হাতে দিয়ে দেব, দায়িত্ব দিয়ে দেব, ইনশাআল্লাহ আল্লাহ তার মাধ্যমে বিজয় দেবেনই। সবাই অপেক্ষামান, কাকে দেয়, কে এই ব্যক্তি? সর্বশেষ খোঁজা হলো যে আলী কই? বলছে নাই, চোখে ব্যথা, বলে ডাক দাও। নিয়ে আসা হলো, তাকে তার চোখ ইয়ে করে দোয়া পরে ফু দিয়ে রাসূল সাহেব তার হাতে তুলে দিলেন সেই খাইবারের যুদ্ধের, এবং তার মাধ্যমে খাইবারের যুদ্ধ অনেক কষ্টে, এর আগে কয়েকদিন চলে গেল, বিজয় হয়নি, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে খাইবার বিজয় হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস মুফাসসির, অল্প বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে তিনি একেবারে ইয়ে পর্যন্ত বালেগই হয়নি বলা চলে। আব্দুল্লাহ ইবনে ওমর কোন ক্ষেত্রে তার হাদিস কতটুকু, এমন কোন বিষয় নেই যে ক্ষেত্রে রাসূলের হাদিস তার নেই। রাসূলের এসে উম্মে সালামা আগের ঘরের ছেলে, রাসূলের ঘরে এসে লালন পালন হয়েছে। সে মাত্র তার গোষ্ঠীর কাছে গেছে, মাত্র 7 বছর বয়সে সালাত আদায় করেছে। কি কারণ? কারণ হলো কি, সে ওই ইয়ের মধ্যে যত ইয়ে ছিল তার মধ্যে রাসূল সাহেব তাকে বেশি সুন্দর করে কোরআন পড়া শিখিয়ে দিয়েছেন। আমরা অনেক সময় ছোট বাচ্চা থাকলে বলি যে না না না, ছোট বাচ্চা ওর পিছনে সালাত আদায় করবেন, এটা ভুল। এই বাচ্চা যদি কোরআন পড়া মুখস্থ থাকে আপনার চাইতে, এবং তাকে যদি আপনি সামনে না দেন, মূলত আপনি কোরআনকে অবজ্ঞা করতেছেন। আজকে সন্তানদেরকে যদি আমরা লালন পালন করি, ওই লোকমান আলাইহিস সালাম বারবার বলতেছে যে তুমি কর্কশ স্বরে মানুষের মধ্যে কথা বলবে না, কারণ কর্কশ স্বর বা অহংকার, কর্কশ স্বর সেটা হলো ইন্না আনকারাল্লাহ আসওয়াতি লাসাওতুল হামিদ, গাধার হলো কর্কশ স্বর, মানুষের জন্য নয়। এরপর বলতেছে মানুষের মধ্যে যখন চলবে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যখন জমিনে চলাফেরা করবে অহংকার নিয়ে চলাফেরা করবে না, এমন ভাবে না যে জমিনকে ফাটাই ফেলবে, এমন না, বরং নীরবে বিনয়ের সাথে চলাফেরা করবে। এবং সুসন্তান পেতে হলে যেটা আগে করতে হবে, নিজেকে উভয় বাবা মা উভয়কেই আদর্শ পিতামাতা হলে আমাদের সন্তানেরা সুসন্তান হবে। রাসূল দাঁড়িয়ে গেছেন তাহাজ্জুদে, এরপরে তার দেখা দেখি সেই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর সম্ভবত, উনি তার খালার ঘরে গেছেন। আসমার ছেলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ছিলেন, খালা হয়, আপন খালা। তো রাসূল সাল্লাল্লাহু দাঁড়িয়ে গেছে যখন তাহাজ্জুদে, উনি এসে দাঁড়িয়ে গেছেন। উনি দাঁড়িয়ে গেছেন কোন সাইডে? বাম সাইডে।
নিয়ে এসে তাকে নিয়ে আসে রাসূল ডান সাইডে, রাসূল তার এই যে কান ধরে নিয়ে আসে বাম সাইডে দাঁড় করে। তাহলে বাবা মা যদি আদর্শ না হয়, তাদের সন্তানরা স্বাভাবিকভাবেই আদর্শ হওয়াটা অনেক কঠিন। এবং এই যে দূর দূরান্ত থেকে, কিছুক্ষণ আগে শুনতেছিলাম, নিয়মিত সেই অনেক দূর থেকে, সেই বন্দর কত দূরে, সেখান থেকে যে বাবা মারা এইখানে অনেক দূর থেকে যাদের বাচ্চাদেরকে নিয়মিত নিয়ে আসেন, অবশ্যই অবশ্যই তারা আদর্শ পিতা মাতায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানকে ওই ধরনের বিপদগামী সন্তান না বানাক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, সবই ঠিক আছে, বাচ্চাকে নিয়ে আসতেছি, তার সাথে নিয়ে সালাত আদায় করতেছি। এখনকার যুগে এসে আর একটু সতর্ক হতে হবে আমাদের। সেটা হলো টিভি তো আছেই, সাথে সাথে আবার মোবাইলের যেরকম উপকার আমাদের দিচ্ছে, তার সাথে বেশি আমাদের সর্বনাশ করতেছে চারিত্রিক ভাবে। না চাইলেও আমাদের বিভিন্ন ভাবে আমাদের চরিত্র খারাপ করতেছে। এই জন্য সন্তান এবং আমাদের চাইতে আমাদের পরবর্তী প্রত্যেক যত জেনারেশন দেরিতে আসতেছে, তারা এই প্রযুক্তিগুলো এতটাই দক্ষ, এতটাই অভিজ্ঞ যে আমার মোবাইল, আমার সমস্যা হলে কি করি, ছেলেকে দিয়ে দিচ্ছি, বাবা এটা ঠিক করে দাও, 10 বছর বয়সে ঠিক করে দিচ্ছি, যেখানে আমি বুঝতেছি না, কিন্তু সে না বুঝলেও তাকে দিলে সে একটু এদিক সেদিক করে চট করে বুঝে যাচ্ছে যে এটা এই সমস্যা। তার মানে প্রযুক্তির সাথে তাদের এতটাই অভ্যস্ত যে তারা এটাকে নার্চার যদি ক্ষণিকের জন্য করে, তাহলে তারা বুঝে যাচ্ছে এটার মধ্যে কি আছে। আর সেই সন্তানদেরকে যদি আমরা এই প্রযুক্তি সহজে ছেড়ে দিই, কোন রকম মোরাকাবা বা আমি যদি তার কি দেখতেছে সেটা যদি খেয়াল না করি, তখনই দেখা যাবে যে বিভিন্ন রকম গেম, অশ্লীলতা, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এইগুলোর কারণে ইন্নালিল্লাহ চারিত্রিক এতটা শোনা যায়, এত কিছু শোনা যায় যেগুলো কোনোদিন আমরা মুসলমানরা এটা ভাবাটাই হয় কোনোদিন সম্ভব নয়। বলতেছে স্বাভাবিকভাবে ভাই বোন উভয় মিলে অনেক কিছু দেখতেছে, কিভাবে সম্ভব? এরপরে কি অপেক্ষা করেন? এই জন্য যতদূর জানি যে এই প্রোগ্রামগুলো আপনি যদি আপনার সন্তানকে দেন, সেটি সম্মিলিতভাবে আমার মনে হয় এই মোবাইলের চাইতে এখন যদি একটা সময় দিতে হয়, তাহলে মনে হয় ওই আগের অবস্থায় টিভিটাই ভালো। এবং সেটা ওই ইয়ের মাধ্যমে, চ্যানেল নয়, হয়তো সেখানে কিছু ইসলামিক কিছু রাখতে পারেন, জাস্ট বৈধতার মধ্যে। আর যদি পারেন তাহলে সেই আগের অবস্থায় ফিরে যান, সন্তানকে মাঠে বের করে দেন, খেলো, সাইকেল কিনে দেন, সে খেলাধুলা করবে। এখন তো যদি না হয়, তাহলে ঘরে টিভির মতো কিছু দেন, যেটা আলাদা করে গোপনে দেখতে পারবে না, কিছুটা ইয়ে হবে। না হলে ওই সন্তানের মতো আলেমে পড়ে, আলেম বাবার সন্তান কিভাবে চারিত্রিকভাবে অন্যদিক চলে যায়, সব মাকে হত্যা করে ফেলছে। এই জন্য আধুনিক যে প্রযুক্তিগুলো আছে, সেই ক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকা দরকার, সাবধান থাকা দরকার। এইটাকে যদি কন্ট্রোল না করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকের সন্তান ওই অবস্থায় পৌঁছে যাওয়ার ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কলিজার টুকরা, আমাদের সবচেয়ে প্রিয়, বরং আমাদের সবকিছু কিন্তু তাদের জন্য। আমাদের যাবতীয় অ্যাক্টিভিটিস দুনিয়াতে, সম্পদ, চলাফেরা কিন্তু সব সেই সন্তানদের জন্য।
সেই সন্তানরাই যদি একসময় আমাদের কেই বিভ্রান্ত করে ফেলে এবং তারা যদি বিপথে চলে যায় এবং সেটা যদি আমাদের অসতর্কতার কারণে হয়, এই জন্য এই ব্যাপারে আলেমদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে কিভাবে লালন পালন করবেন। দেখা যাচ্ছে যে মায়েরা শুধুমাত্র তাকে থামানোর জন্য মোবাইল দিয়ে দিচ্ছে এবং এক সময় মোবাইলে এমন এডিক্টেড হয়ে যাচ্ছে, অসুস্থর মতো ব্যবহার করতেছে মোবাইল না পাইলে। আসুন এখান থেকে বের হয়ে আসুন, নাহলে ওই সন্তান আপনাকে হত্যা করে ফেলবে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। সম্মানিত উপস্থিতি, এই প্রতিষ্ঠান শুরুতেও বলছি, মাঝখানেও বলছি, আবারও বলি, এটা আমাদের জন্য, অত্র এলাকার জন্য, আমাদের মাধ্যমে যারা শুনতে হচ্ছে তাদের জন্য কোরআন এবং সুন্নাহকে প্রচার করার বড় একটা মাধ্যম। একই সাথে শিরক, বেদাত এবং এমন এরিয়া যে এরিয়াগুলোতে গান বাজনাটাকে ধর্মের অংশ মনে করা হয়, পীর ফকিরের একেবারে চরম ব্যবসা, সেই এরিয়াগুলোতে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠা মানে হলো ফিরআউনের ঘরে মুসা আলাইহিস সালামের বসবাস, বেড়ে ওঠা। সুতরাং এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে আমরা যদি আগায় না আসি তাহলে আমরাই হতভাগা। এই জন্য এই প্রতিষ্ঠানগুলো এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, অনেকটাই আমাদের ভাইয়েরা আগায় নিয়ে আসছে। এবার সেই ভাইদের সাথে আমরা যারা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি আমাদের এই কথাগুলো, আসুন না তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যার যা আছে সম্মিলিত ভাবে আগায় আসি এবং এই প্রতিষ্ঠানকে দাঁড় করাই দিই অন্যান্য প্রতিষ্ঠানের মতোই। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুন এবং এই প্রতিষ্ঠানের একসময় আমরা না থাকলেও হয়তো এই প্রতিষ্ঠান থেকে যখন বাচ্চারা বিভিন্ন জায়গায় লেখাপড়া করতে যাবে, তারা ফিরে আসে এই জায়গায় দাঁড়িয়ে, অন্যান্য জায়গায় দাঁড়িয়ে খুতবা দেবে, তখন সেই খুতবার, সেই ভালো কথার একটা অংশ কিন্তু সমপরিমাণ সওয়াব কিন্তু আমরা প্রত্যেকে পেয়ে যাবো। সুবহানাল্লাহ। এই জন্য এই কল্যাণ থেকে আর পিছিয়ে কেন থাকবো? একটু নিয়ত করি এবং সামনে অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের সোনারগাঁর সিরাজ ভাই, যিনি সালাতের আগেই তার মা চলে গেছেন দুনিয়া থেকে, দোয়া চেয়েছেন। মা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। সে বুঝতে পারতেছে যে কি হারাই ফেলছে, এই জন্যই আবেগের জায়গা থেকে সুন্নাহ অনুপাতে সে দোয়া চেয়েছে। আমরা তার মায়ের জন্য দোয়া করি, তাকে জান্নাতবাসী করুন এবং তার কবরকে রওদাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা যারা বাবা মা হারিয়েছি, তাদের প্রত্যেকের বাবা মা সহ আত্মীয় স্বজন, দাদা নানিয়া, চাচা চাচি যারা আছে কবরে, তাদের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কবর আযাবকে মাফ করে দিন এবং তাদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। আর যাদের এই দুই সম্পদ দুনিয়াতে আছে, তাদের সেবা শুশ্রূষা করে তাদের রেজামন্দি যেন হাসিল করতে পারি, যেটা আমাদের জন্য পরকালের পাথেয় হিসেবে আল্লাহ কাজে দিবেন, আল্লাহুম্মা আমিন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হাদিস আছে। হ্যাঁ, ওই দুটাই হলো আপনার জান্নাত অথবা জাহান্নাম। ভাই যাদের আছে তারা এটাকে গনিমত হিসেবে চলে গেলে তারপর বুঝবেন যে কত বড় সম্পদ চলে গেল। ভাই যত যাই হোক না কেন, বিপদ আপদে হলে একটু দোয়া চাবেন, দেখবেন যে একটা শান্তির একটা জায়গা। অসুস্থ হয়ে পড়ে থাকলেও তারপরেও কেন যেন মনে হয় যে জায়গায় যাচ্ছি, মা দোয়া করো, বাবা দোয়া করবেন। আর এটা যখন হারিয়ে ফেলবেন, যারা হারিয়েছেন তারা বোঝেন এটা, যে দোয়ার একটা জায়গা, ভরসার একটা জায়গা চলে যায়। এর জন্য এই সম্পদ যাদের আছে, ভাই এই সম্পদ যাদের আছে, বিভিন্ন কারণে, স্ত্রীর কারণে হোক অথবা কোনো কারণে হোক, যারা এটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারতেছে না, ভাই আজকে থেকে শুরু করি তার মূল্যায়ন। সাথে সাথে আমাদের সন্তানগুলোকে এই প্রতিষ্ঠানে, মাশাআল্লাহ, এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে আমরা কোন সময় কোন হাফেজ সাহেব, কোন আলেম সাহেব পাবেন না যারা তাদের পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে এবং তাদের পিতামাতারা না খায় মরছে, এমনটি পাবেন না। অথচ টাকা পয়সার অভাব নাই,
আমেরিকায় প্রফেসর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 6টা সন্তান, 6টা সন্তানই ডক্টর, আমেরিকাতে থাকে। বাবা মারা গেছে, তার সম্ভবত 2 মাস পরে ঘর ভেঙে কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কি লাভ এই ডক্টর হয়ে, কি লাভ? আর তার সন্তানদেরকে এই ডক্টর বানায় কি লাভ? বলে কি লাভ? দরকার নেই। আমি আমার সন্তানকে কোরআন সুন্নাহ পড়াবো যতটুকু পারি, যতটুকু পারি। অথচ আমার চলে যাওয়ার পরেই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলার মানুষ থাকে। সম্মানিত হাজিরিন, আজ মুসলমানদের অবস্থা বিশ্বব্যাপী, বিশেষ করে ফিলিস্তিনে করুন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাসক বর্গ যারা আছে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, এবং তারা সম্মিলিতভাবে দখলদারিত্বের বিরুদ্ধে হুঙ্কার করে ফিলিস্তিনকে তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এবং মুজাহিদ যারা যুদ্ধ করে যাচ্ছে, এবং সেখানে যে ভুল বোঝাবুঝি তাদের মধ্যে, সেই সব কিছুর অবসান ঘটে ফিলিস্তিন, মসজিদুল আকসা, বাইতুল মাকদিস, সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয়ত্তে করে দিন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কুমুস সালাহ।